আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আজকে আমাদের কি কি পড়াবো, কোন কোন টপিকস নিয়ে আলোচনা করব, সবগুলা আমরা কি করছি। প্রথমত দেখতে পাচ্ছি আজকে কোন কোন বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি। প্রথমত দেখতে পাচ্ছি আমরা গ্রামার সিট থেকে আজকে আমরা আলোচনা করব ইউনিট 12। ইউনিট 12টা আসলে অনেক বড়, তো এই জন্য যতটুকু পড়ানো হয়ে আছে এই জন্য লিখে রাখলাম। এরপর আমরা দেখতে পাবো যে 2 নম্বর কম্পোজিশন মাই স্কুল গার্ডেন। সেখান থেকে আমরা পরবর্তী 5 বাক্য শিখব। এরপর এ কিউ, হ্যাঁ, আনসার দ্য কোয়েশ্চেন্স। এরপর ভোকাবুলারি। এরপর আছে সি আনসিন প্যাচেস থেকে আমরা আনসার দ্য কোয়েশ্চেনগুলো শিখব। প্রথমত একবার বলে দিলাম, এরপর আমরা প্রথমত যেটা আলোচনা করব 1 নাম্বার, সেটা হচ্ছে কি গ্রামার সিটির ইউনিট নাম্বার 12 থেকে আমরা গত ক্লাসের পরবর্তী অংশটুকু আজকে আলোচনা করব। আমরা গত ক্লাসে সম্ভবত এইটুকু আলোচনা করছিলাম। রমাইসা, একটু আমাকে লিখিয়ে দাও, আমরা কতটুকু আলোচনা করছিলাম, এইটুকু করছিলাম কিনা। হ্যাঁ, টোটাল কম্পোজিশন 12 লাইন। তাহলে বাকিগুলো তোমরা শিখে ফেলবা। রমাইসা, আমাকে একটু লিখিয়ে দাও, আমরা কত ক্লাসে কতটুকু পড়ছিলাম। এইটুকু পড়ছিলাম হয়তো, মানে ফাইনাইট এবং নন ফাইনাইট সম্পন্ন করেছিলাম। আজকে সম্ভবত প্রিন্সিপাল ভার্ব থেকে শুরু করব, মানে প্রিন্সিপাল এবং অক্সিলারি ভার্ব থেকে আজকে আমরা শুরু করব আশা করি। ওকে, তাহলে এখান থেকে পড়াচ্ছি না? না, নো স্যার। তাহলে কোথায় থেকে শুরু করব? ভার্ব থেকে শুরু করব নাকি এখান থেকে? এডজেক্টিভ? ও, এডজেক্টিভ কোথায়? আচ্ছা, এক্সিটটি তো আমরা শেষ করেছিলাম। ওকে, তাহলে আজকে আমরা ভার্ব নিয়ে আলোচনা করব। ওকে ওকে, তাহলে আজকে আমরা ভার্ব থেকে আলোচনা করব। ওকে, আচ্ছা দেখো, তাহলে এবার পরবর্তী দেখো, আজকে আমরা দেখতে পাচ্ছি যে, আচ্ছা ওকে ওকে, দেখো 1 নাম্বার, ভার্ব কাকে বলে উদাহরণ দাও, এটা বলেছে। আচ্ছা, ভার্ব কাকে বলে দেখো তো, যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে আমরা ভার্ব বলতে পারি, ভার্ব বা ক্রিয়া বলতে পারি। ঠিক আছে? যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুকে করা বোঝায় তাকে আমরা ভার্ব বলি। যেমন 1 নম্বর এখানে লেখা আছে গো, তারপরে আছে কাম, তারপরে লেখা আছে সি, রান। গো যাওয়া, কাম আসা, সি দেখা, রান দৌড়ানো। ঠিক আছে? তাহলে প্রত্যেকটি কাজ বোঝাচ্ছে আমাদের, কাজ, সবগুলো কাজই বোঝাচ্ছে। তা আমরা জানি কি ভার্ব মানে হচ্ছে কাজ করা, কোনো কিছু করানো। যেমন দিবস কান্তি রয় দৌড়াচ্ছে, রান, সেটা হচ্ছে ভার্ব। ঠিক আছে? আচ্ছা, তারপর আমরা একটা চার্ট দেখতে পাচ্ছি, চার্টের মধ্যে দেখতে পাচ্ছি ভার্বকে আমরা প্রধানত কতভাবে ভাগ করেছি, কি কি করেছি সব দেখতে পাচ্ছি। প্রধানত 2 ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বকে আমরা আবার 2 ভাগে ভাগ করেছি। কি কি? একটা হচ্ছে প্রিন্সিপাল আর একটা হচ্ছে অক্সিলারি। তাহলে আবার এটাকে 2 ভাগে ভাগ করেছি, প্রিন্সিপালকে, একটা হচ্ছে ট্রান্সিটিভ আর একটা হচ্ছে ইনট্রান্সিটিভ। এরপর দেখতে পাচ্ছি আমরা অক্সিলারি 2 ভাগে ভাগ করেছি, প্রাইমারি আর একটা হচ্ছে মডার্ন। নন ফাইনাইট ভার্বকে আমরা 3 ভাগে ভাগ করেছি, পার্টিসিপাল আর একটা হচ্ছে ইনফিনিটিভ আর একটা হচ্ছে জিরান। এখন আমরা বিস্তারিত আলোচনা করব। এটা হচ্ছে একটা চার্ট মাত্র, কিভাবে ভাগ করেছি, কিভাবে করাচ্ছি সেটাই। আচ্ছা, এবার প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করছি, ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব। আগে নিজের ভাষায় বলছি। না, বলে যাই নাই জাইমা, তোমাকে প্রথমে খেয়াল করছিলাম, বলতে চেয়েছিলাম আজকে জাইমাকে অনেক সুন্দর দেখা যাচ্ছে, আবার বলি নেই, তোমাকে আমি প্রথমেই দেখেছি। ওকে, তাহলে আচ্ছা, তাহলে আমরা পরবর্তী যাচ্ছি, পরবর্তীতে দেখতে পাচ্ছি যে ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব কি, যে একটু নিজের ভাষায় বলছি, ভালো করে বোঝো। ফাইনাইট ভার্ব মানে হচ্ছে যে ভার্বগুলো, জিরান কি বলবো, প্রত্যেকটি বলবো, স্টেপ বাই স্টেপে যাবো আমরা। আচ্ছা, একটা একটা শিখো। তাহলে ফাইনাইট ভার্ব কি, যেই ভার্বের রূপের পরিবর্তন হয়, যেই ভার্ব দেখে আমরা টেন্সকে চিনতে পারবো। তার মানে যে কোনগুলো দেখো, যেমন আমি একটা শব্দ বললাম গো, সবাই মনোযোগ দাও। এখন এটাকে আমি রূপের পরিবর্তন করে
লিখতে পারি কি, এভাবে লিখতে পারি, যেমন গোটাকে আমি লিখতে পারি গোস, তাহলে রূপের পরিবর্তন হয়ে গেল, ইএস হলো। আবার এটাকে আমরা লিখতে পারি গোয়িং, লিখতে পারি আমরা, ঠিক আছে, রূপের পরিবর্তন হলো। তার মানে বলতে চাচ্ছি যে যেই শব্দ দেখে বা যেই ভার্ব দেখে, হ্যাঁ হ্যাঁ গন হয়, থ্যাংক ইউ সো মাচ, এই যে গন হয়, ঠিক আছে। তার মানে গো, গোস, গোয়িং, গন, ঠিক আছে। এই যে এই ভার্বগুলোর প্রত্যেকটি রূপের পরিবর্তন হয়ে গেল। এবং এই শব্দগুলো দেখে আবার এটাকে আরেকটা হয়, সেটা কি ওয়েন্ট হয়, ওয়েন্ট। এই যে দেখো একটা শব্দ থেকে আমরা কতগুলো শব্দ বের করলাম, তার মানে এই শব্দগুলোর রূপের পরিবর্তন হয়েছে। আরেকটা কি হয়েছে, সেটা হচ্ছে যে তোমার এই ভার্বগুলো দেখে আমরা টেন্সকে চিহ্নিত করতে পারি। যেমন আমি তোকে টেন্স পড়িনি তোমাদের, যখন পড়াবো তখন বলবো। যেমন আমি যদি বলি, এখানে বললাম যে আই গো, আমি যাই, ঠিক আছে। হি যখন দিব তখন হয়ে যাবে গোস, সে যায়। আবার যখন কি দিব, 3 নম্বর, আমি যদি বলি ইউ ওয়েন্ট, ঠিক আছে, ইউ ওয়েন্ট অর্থাৎ সে, তুমি গিয়েছিলে, এভাবে করে। তাহলে কি দেখো তো আমাদের শব্দর পরিবর্তন হয়ে আছে, ওয়ার্ডগুলোর পরিবর্তন হয়ে গেল। এবং স্যার আপনি আমার সাথে কদিন ধরে কথা বলেন নাই, আদর, তোমার তো আমি কালি সারা জীবন আদর করব। দেখো তাইলে, তা লেখা আছে আই গো, এটা হচ্ছে V1। আমি এইটা দেখে, আমার যদি সাবজেক্টের পর যদি V1 হয় তখন হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তার মানে আমি এই ভার্বটা দেখে টেন্সকে আইডেন্টিফাই করলাম। ঠিক তো, সাবজেক্টের পর ভার্বের সাথে যদি ইএস থাকে তখন সেটা হয়ে যাবে মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমি এই ভার্বটা দেখে আমি টেন্সকে চিনতে পারলাম। ইউ এর পরে লেখা আছে ওয়েন্ট, B2। সাবজেক্টের পর যদি B2 হয় তখন হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, ঠিক আছে। তার মানে আমরা যেই শব্দগুলো দেখে টেন্সকে চিনতে পারবো সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। এটা হচ্ছে আমার নিজের ভাষায়। যেই ভার্বগুলোকে দেখে আমি টেন্স চিনতে পারবো না সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, ঠিক আছে। আমি বুঝতে পেরেছি, রোমাইসা বুঝছো? ঠিক আছে, ওকে, এইটা হচ্ছে আমার নিজের ভাষায় বোঝালাম। এবার বইয়ের ভাষায় যাই, কি বলেছে বইয়ে। বই বলেছে যে আমাদের নোটে বলেছে যে যেই ভার্ব দ্বারা সেন্টেন্সের বক্তব্য শেষ হয়, সাবজেক্ট, পার্সন, নাম্বার অনুসারে ভার্বের রূপের পরিবর্তন হয়। ওই যে একটু আগে বলেছি, যখন আই দিয়েছিলাম তখন গো হয়ে আছে, যখন হি দিয়েছি তখন গুস হয়ে গেল। এই যে সাবজেক্টের কারণে ভার্বের রূপের পরিবর্তন হয়ে আছে, তাহলে সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব, ঠিক আছে। ওকে, আচ্ছা, এবার আমি নিচে কতগুলো বাক্য দিয়েছি তোমাদের সুবিধার্থে, 3টা বাক্য দিয়েছি, বাক্যগুলো দেখো। 1 নম্বর, আই গো টু স্কুল উইথ মাই ফাদার, আমি আমার বাবার সাথে বিদ্যালয়ে যাই। এই যে দেখো তো সাবজেক্টের পর গো আসছে, ঠিক আছে। এখন আমি এই গো দেখে টেন্সকে আইডেন্টিফাই করব। সাবজেক্টের পর V1 আছে, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ঠিক আছে। তাহলে এই ভার্বটা হচ্ছে আমার ফাইনাইট ভার্ব। এরপর B নম্বর, হি ফ্ল্যাশ, এই যে দেখেছ, ফ্ল্যা থেকে ফ্ল্যাশ হয়ে গেছে, কেননা ওই যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার বল ভার্বের শেষে এস যোগ হলো, তাহলে এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। এরপর C নম্বরটা, হি গোজ বলেছে, ইএস যোগ হলো, তার মানে রূপের পরিবর্তন হয়ে গেল। এবং এই শব্দ দ্বারা বাক্যের পুরো একটা ভাবার্থ বোঝাচ্ছে, তাহলে বুঝে নিলাম এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, ঠিক আছে, বুঝালাম। এবার পরবর্তী যাব, 2 নম্বরে যাব আমরা, নন ফাইনাইট ভার্বে যাব। সেটা কি, দেখো, নন ফাইনাইট ভার্ব মানে যেই ভার্ব দিয়ে বাক্য শেষ হয় না, বাক্যের অর্থ শেষ হবে না, এবং যেই ভার্ব থেকে আমরা টেন্স চিনতে পারবো না, যেই ভার্বের রূপের পরিবর্তন হইতে পারবে না, সেই ভার্বটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, ঠিক আছে। আমরা বুঝছি তাইলে, আমরা বুঝছি। এই দিবস কান্তি, কোন দিকে? আমি ক্লাস করাচ্ছি আর তুমি কথা বলছো, বাহ, চমৎকার তো।
ও ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ওকে। অনেকে তো একেবারে জুমাইরা, ভিডিও অন করো। এক দেখতে পাচ্ছি আরবি, এটা কিতা গোলাপ, ভিডিও অফ করো কেন? মুনতাহা, ও মাই গড। ঠিক আছে, যারা যারা ভিডিও অফ করে রেখেছে আমি ক্লাস থেকে রিমুভ করে দিচ্ছি। মুনতাহা রোল নাম্বার 50, আবার যদি ভিডিও অফ করো তাহলে আন্দোলন করবো, আন্দোলন। তোমার জন্য রাস্তায় নামবো, মনে রাখো। জুমাইরা, ভিডিও অফ করিও না। অফ করলে খবর আছে, খবর। গভীর আন্দোলন হবে, আন্দোলন। ঠিক আছে, এবার পরবর্তী যাচ্ছি। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি কি, যে ফাইন এন্ড নন ফাইন ভার্ব কি, যে ভার্ব দ্বারা সেন্টেন্সের বক্তব্য শেষ হয় না। সাবজেক্ট, পার্সন, নাম্বার, ভার্ব অনুসারে রূপের পরিবর্তন হয় না, তাকে আমরা কি বলি? নন ফাইনাইট ভার্ব বলি, নন ফাইনাইট ভার্ব। ঠিক আছে, যেমন দেখো এক নাম্বার দেখতে পাচ্ছি, আই লাইক টু প্লে ফুটবল। দেখো তো, বাক্যটা আমি এই পাশে লিখে আবার বোঝাচ্ছি। আই লাইক বলেছে, আই লাইক টু প্লে, টু প্লে ফুটবল। ঠিক আছে, আই লাইক টু প্লে ফুটবল। দেখো তো, এইখানে লাইক একটি ভার্ব, প্লে একটি ভার্ব। দেখো, এখানে এই বাক্যের মধ্যে এই লাইক হচ্ছে ফাইনাইট ভার্ব, কিন্তু এখানে টু প্লে যেটা আছে এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। কেন না? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি এটা অফ করে দিচ্ছি, অফ করে দিচ্ছি। ওকে, অফ করে দিলাম, ওকে। আচ্ছা দেখো তাইলে, পড়া সবাই, পড়ার দিকে খেয়াল করো, পড়ার দিকে খেয়াল করো সবাই, পড়ার দিকে খেয়াল করো, মনোযোগ দাও। আমি চ্যাট বক্সটা আপাতত অফ করে রেখেছি, একটু পরে আবার খুলবো, 10 মিনিট পর, আগে পড়াটা শেষ করি। তাহলে বলতে চাচ্ছি, এই যে আয়ের পরে লাইক আছে, এই লাইক হচ্ছে ফাইনাইট ভার্ব, কেন না? লাইক দিয়ে বাক্য শেষ হয়, যেমন আই লাইক, আমি পছন্দ করি, ইউ, তোমাকে, আই লাইক ইউ, আমি তোমারে পছন্দ করি। আমিরা, পিছন দিকে তোমার আব্বু মনে হয় ভাত খাচ্ছে না কি খাচ্ছে কি জানে, তুমি এদিকে তাকাই আছো না? হ্যাঁ, ঠিক আছে। মাঝে মাঝে তোমারও খাইতে মন চাইলে ভিডিও করে খাইতে যাও, মাঝে মাঝে থাকাইও না, এগুলো দেখলে আমার খারাপ লাগে। ঠিক আছে, দেখো তাইলে, তাহলে বলতে চাচ্ছি এখানে আই লাইক হচ্ছে ফাইনাইট ভার্ব, টু ফ্লে যেটা আছে এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। কেননা তুমি কখনো টু ফ্লের সাথে অ্যাস যোগ করতে পারবে না, কেননা আমরা রাইট ফর্ম অফ ভার্ব সেটের নিয়ম আছে। নিয়মটা কি জানো? এই যে টু এর পর যদি কখনো ভার্ব বসাও, তাহলে এই ভার্বটা সর্বদা বি ওয়ান হবে, অন্য কোনো কিছু হবে না। ভালো করে দেখো, ভালো করে শোনো, এগুলো তোমাদের কারেক্ট ফর্ম অফ ভার্বস, তুমি টপিকস আছে, আমি নোট দিয়েছি তোমাদের, নিয়মগুলো রেডি করেছি, পরবর্তী নোটে তোমাদেরকে দিব, 4 নাম্বার নোটে, ওইখানে পাবা। টু এর পরে যদি কখনো কোনো ভার্ব বসাও, সেটা হবে বি ওয়ান। তার মানে আমি যে এই বাক্যটা আরেকবার বোঝাচ্ছি, যেমন রাইট ফর্ম অফ ভার্ব কীরকম থাকবে জানো? এভাবে থাকবে, যেমন এভাবে থাকবে, আই লাইক থাকবে, এই যে দেখো, এটাও দেখে দিচ্ছি, আই লাইক টু, তারপর ড্যাশ, তারপর এখানে দিলাম কি, ফুটবল। ঠিক আছে, FTUD, যে ফুটবল, এভাবে থাকবে। তো আমি জানি কি এখন বাড়বে, এখানে আমি কি দিলাম মনে করো, ফ্লে দিলাম। তাহলে দেখো তো, আই লাইক টু, এই যে টু আছে না, এই টু এর পরে যদি তুমি কখনো ভার্ব বসাও, সেটা অবশ্যই বি ওয়ান করতে হবে, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে। এখন দেখো, এখন এই যে লাইক হচ্ছে ফাইনাইট ভার্ব, আর এখানে টু ফ্লে, এটা দুইটা মিলে হচ্ছে নন ফাইনাইট ভার্ব। কেননা এই যে এই টু ফ্লে যেটা আছে, টু ফ্লে, এটার সাথে তুমি এস যোগ করতে পারবা না, এস যোগ করতে পারবা না, আইএনজি যোগ করতে পারবা না, এটাও পারবা না, এটাও যোগ করতে পারবা না। তার মানে ওটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, কেননা ওটা তো কোনো পরিবর্তন হবে না। আমি তো বলেছি রূপের পরিবর্তন হইলে সেটা ফাইনাইট ভার্ব, আর রূপের পরিবর্তন না হইলে সেটা নন ফাইনাইট ভার্ব। বুঝছি? ওকে, তাহলে আমরা বুঝতে পারছি
এবার পরবর্তী যাব, এটা অনেকক্ষণ বোঝালাম তোমরা যেন ভালো করে বুঝতে পারো। আচ্ছা, তাহলে এখন প্রত্যেকটি আমরা ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্বগুলো পরবর্তী বা আজকের পর থেকে তোমাদের যত পেজেস পড়াবো পাঠ্য বইয়ের লাইন থেকে জিজ্ঞেস করব। মানে আমি একটা পেচিস পড়াচ্ছি, পেচিসের লাইনের মধ্যে ধুম করে জিজ্ঞেস করব যে এটা বলো, এটা কোন, এই যে এটা কি হবে, এটা কোন ভার্ব হবে, বা এটা কোন পার্টস অফ স্পিচ হবে, জিজ্ঞেস করবো। যে বলতে পারবে না, তাহলে খবর আছে, মনে রাখো। তাহলে বলতে চাচ্ছি, এই যে দেখো, টু প্লে নন ফাইনাইট ভার্ব, টু প্লে নন ফাইনাইট ভার্ব, ইটিং নন ফাইনাইট ভার্ব, ইটিং নন ফাইনাইট ভার্ব। কেন না, এই যে আমরা জানি কি, এখানে তোমার যে কখনো কোনো একটা শব্দর শেষে, মনে করো আমি ইটিং দিলাম, দেখো তো, আচ্ছা এই ইটিংয়ের শেষে কি আমি এস যোগ করতে পারবো? পারবো না। তাহলে বল, এটার রূপের পরিবর্তন হবে না। ঠিক আছে, এটাও নন ফাইনাইট ভার্ব। ওকে, এবার আমরা পরবর্তী যাচ্ছি। পরবর্তী দেখব প্রিন্সিপাল ভার্ব, আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল মানে হচ্ছে মূল ভার্ব, বাক্যের মূল ভার্ব, যেই ভার্ব ছাড়া কখনো কোনো একটা বাক্য হবে না। ঠিক আছে, যেই ভার্ব ছাড়া বাক্য হয় না সেটাকে বলে প্রিন্সিপাল ভার্ব। আর যেই বাক্য ছাড়া, যেই ভার্ব ছাড়া বাক্য হয় সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব মানে হচ্ছে সাহায্যকারী ক্রিয়া, সাহায্যকারী ক্রিয়া। ঠিক আছে, অক্সিলারি ভার্ব মানে সাহায্যকারী ক্রিয়া, আর প্রিন্সিপাল ভার্ব মানে হচ্ছে মেইন ভার্ব, মানে মূল শব্দ, যেই ভার্ব ছাড়া বাক্য তৈরি হয় না। ঠিক আছে, যেমন একটা বাক্য দিয়ে বোঝাই, তখন তোমরা ক্লিয়ার করে বুঝতে পারবা। যেমন আমি যদি একটা বাক্য দিই যে আই এম গোয়িং টু ঢাকা, একটা বাক্য দিলাম, এখানে দুইটা ভার্ব দিয়েছি, একটা হচ্ছে এম আর একটা হচ্ছে গো, দুইটা ভার্ব দিলাম। কয়টা? দুইটা ভার্ব দিলাম। এখানে এম হচ্ছে এবি ভার্ব, এবি ভার্ব মানে অক্সিলারি ভার্ব, এই যে এবি অক্সিলারি ভার্ব। আর একটা হচ্ছে গো, গো হচ্ছে এমবি মানে মেইন ভার্ব। ঠিক আছে, তো এখানে দুইটা ভার্ব আছে। কিন্তু আমি যদি আরেকটা ভার্ব দিই, যেমন আমি চাইলে আই গো টু ঢাকা বলতে পারি, আই গো টু ঢাকা। ঠিক আছে, এখন আই গরু ঢাকা, আমি ঢাকায় যাই, তাহলে এখানে যে গো আছে এটা তো মেইন ভার্ব এমবি। তাহলে এই যে দেখো, এই বাক্যের মধ্যে আমরা অক্সিলারি ভার্ব ছাড়া বাক্য তৈরি করেছি। ঠিক আছে, কিন্তু অক্সিলারি ভার্বের কাজ কি? মূল ভার্বের কে সাহায্য করা, এটা হচ্ছে অক্সিলারি ভার্বের কাজ। ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার বিস্তারিত বোঝাচ্ছি, বিস্তারিত দেখাচ্ছে। তো নিচে দেখতে পাচ্ছি আমরা, আমরা ফাইনাইট ভার্বকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, আরেকটা হচ্ছে অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব কি? যেই ভার্ব অন্য কোনো ভার্বের সাহায্য ছাড়াই নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, তাকে আমরা বলি প্রিন্সিপাল ভার্ব। মানে যেই ভার্বটি নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারবে, অন্য কোনো ভার্বের প্রয়োজন পড়বে না। ঠিক আছে, সেটাকে আমরা বলি কোন ভার্ব? প্রিন্সিপাল ভার্ব। ঠিক আছে, আর তাহলে নিচে কতগুলো বাক্য দিলাম, বাক্যগুলো দেখো তো। আমি কয়েকটি বাক্য যোগ করেছি তোমাদের জন্য। আই গো হোম, আই গো হোম, তার মানে এখানে গো যেটা আছে এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। কেননা এটা, আমি যদি হোমটাকেও বাদ দিয়ে পড়ি, আই গো আমি যাই, একটা বাক্যের অর্থ প্রকাশ করছে। এখানে অক্সিলারি ভার্ব নাই, না থাকা সত্ত্বেও বাক্যের একটি অর্থ প্রকাশ করছে। তো সেই দিক থেকে আমি বলতে পারি এটা হচ্ছে আমার প্রিন্সিপাল ভার্ব। ঠিক আছে, অক্সিলারি ভার্ব না। এবার দেখো, হি রিডস বুক, রিডস বুক আর যেটা আছে এটাও একটি প্রিন্সিপাল ভার্ব। সিংস যেটা আছে এটাও একটি প্রিন্সিপাল ভার্ব। কেননা আমি যদি ওই বাক্যটা বা ওই ওয়ার্ড ছাড়া বাক্য রচনা করি, বাক্য হবে না। যেমন আমি যদি বলি আই হুম, আমি গর, আমি গর, মনে করো আমি গোটাকে বাদ দিয়ে দিলাম, মানে প্রিন্সিপাল ভার্বটা বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে বললাম যে আই গো, আই গো হোম, এটা বাদ দিয়ে আমি বললাম আই হোম, আই গর হোমা, আমি গর হতে পারবো?
আমি তো গড় হইতে পারবো না। যেমন আরেকটা বলতাম, হি রিডস বাদ দিয়ে বললাম হি আ বুক, তিনি একটি বই। ওমা, তিনি কি বই হইতে পারে? তো হবে না, বাক্যের অর্থ হচ্ছে না। আবার বলছি শি সিংস না বলে শি এ সং, তিনি একটি গান। মেয়ে মানুষ কি গান হইতে পারে? আমার তো জানা নাই। ঠিক আছে, তাহলে এই যে দেখো, আমরা প্রিন্সিপাল ভার্ব ছাড়া কখনো কি করতে পারি না, বাক্য তৈরি করতে পারি না। ঠিক আছে, হি রিডস এ বুক হয় না, না হয় না। জান্নাত, হি রিড এ বুক হয় না, কারণ হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, মূল ভার্বের শেষে এস বা এর যোগ করতে হবে। ঠিক আছে। আচ্ছা, নো স্যার, রিড ভার্বের বি টু রিড। ও আচ্ছা, ঠিক আছে, হবে, পাস্ট টেন্সে হবে। পাস্ট টেন্সে করতে পারবেন আপনি, যদি পাস্ট টেন্স হিসেবে ইউজ করেন সেক্ষেত্রে পারবেন। আচ্ছা, ওকে। এবার পরবর্তী যাচ্ছি, পরবর্তী। তাহলে আমি নিচে একটা নোট দিয়ে বলে দিয়েছি, নিচে নোট দিয়ে বলেছি, কি বলেছি নোট দিয়ে? বলেছি যে এখানে নোট, অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব ছাড়া বাক্য গঠন করা যায় না, ওটা অবশ্যই লাগবে, ওটা ছাড়া বাক্য হবেই না। ওকে, এরপর আমরা পরবর্তী যাব। পরবর্তীতে দেখতে পাচ্ছি 2 নম্বরটা অক্সিলারি ভার্বগুলো কি কি একটু বিস্তারিত বোঝাচ্ছে, সবাই একটু দেখো। আচ্ছা, অক্সিলারি ভার্ব মানে কি? সাহায্যকারী ক্রিয়া। জোমাইরা বলেছে নন ফাইনাইট ভার্বে কি ভার্বের বেস ফর্ম হবে? হবে না স্যার, হবে না, হবে না, হবে না জোমাইরা। ভার্বের বেস ফর্ম কখনো নন ফাইনাইট ভার্ব হয় না। নন ফাইনাইট ভার্ব হয় হয়তো টু প্লাস ভার্ব থাকবে, নয়তো ভার্বের সাথে আইএনজি হবে। এই দুইটা ফরম্যাট পাবেন আপনি। এই দুইটা ফরম্যাট পাইলে সেটাকে বলবেন আপনি নন ফাইনাইট ভার্ব, অন্য ক্ষেত্রে সবগুলো ফাইনাইট ভার্ব। ওকে। আচ্ছা, দেখো তাইলে যেসব ভার্ব বাক্য গঠনে বাক্য গঠনে প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে তাকে আমরা বলি কি? অক্সিলারি ভার্ব, মানে সব সময় সাহায্য করবে। ঠিক আছে, যেমন দেখো এইখানে আমি যে বাক্যটা লিখলাম, বাক্যটা আলাদা করে লিখে দেখাচ্ছি তোমাদের। যেমন হি ইজ দিলাম, তারপর দিলাম ইটিং রাইস বললাম, দেখো তো, ইটিং রাইস। অর্থাৎ আমি যদি একটু দেখো তো, আমি তোমাকে একটু বোঝাতে চাচ্ছি, ইসটাকে বাদ দিলাম, এখান থেকে আইএনজি চলে যাবে। হ্যাঁ, তখন হবে ইট রাইস, দেখো তো ভালো করে। হি ইট রাইস, তখন হবে কি? হি ইটস রাইস, অর্থাৎ তখন কি হবে? হি ইটস রাইস, তিনি ভাত খায়। আচ্ছা, এখন আমরা একটা কাজ করতে পারি, যে কাজটা কি? এই যে আমি যদি এখানে অক্সিলারি ভার্ব বসাই, সাহায্যকারী ভার্ব বসাই, তখন কেমন হবে? এই যে আমি যদি এখানে মাঝখানে ইজ দিলাম, এখন বাক্যের অর্থ হচ্ছে হি ইটস রাইস, সে ভাত খায়। কিন্তু আমি যখন টু বি ভার্ব এখানে ইজ বসাবো, তখন এখানে আইএনজি হয়ে যাবে। ঠিক আছে, ইজ থাকলে আইএনজি হচ্ছে, যে ইজ না থাকলে কিন্তু আইএনজি হবে না। তখন কি হচ্ছে? সে ভাত খাচ্ছে, মানে চলমান বোঝাচ্ছে, কন্টিনিউয়াস সেন্স। তাহলে এই যে এখন ইসের কাজটা কি হইল? জি, হুসাইফা, হি ইজ আ স্টুডেন্ট, এখানে এমবি কি? এমবি হচ্ছে ইস, ওখানে ইসটা মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। ওইখানে যদি আরেকটা ভার্ব থাকে তখন সেটা অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ হবে। ওকে। আচ্ছা দেখো, তাহলে বলতে চাচ্ছি এখানে ইস হচ্ছে অক্সিলারি ভার্ব, এখানে মূলত আইএনজি যোগ করেছে ইজের জন্য। তাহলে এই ভার্বের সাথে ইজ এসে প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করেছে। কি করেছে? প্রথমে হচ্ছে হি ইটস রাইস, সে ভাত খায়। কিন্তু এখন বলছে হি ইজ ইটিং রাইস, তিনি ভাত খাচ্ছে, চলমান কাজ, মানে এখন খাইতেই আছে, শেষ হচ্ছে না তার। ঠিক আছে, কাজ হচ্ছে এইটুকুই, আশা করি আমি বুঝালাম। যেমন ওই যে হুজাইফ একটা প্রশ্ন করেছে, প্রশ্ন সবাইকে বোঝায়। তিনি বলেছে যে হি ইজ আ স্টুডেন্ট, হি ইজ আ স্টুডেন্ট। হ্যাঁ, এ স্টুডেন্ট। আরেকটা বাক্য লিখছি আমি পাশাপাশি, ঠিক তদ্রুপ, যে হি ইজ গোয়িং টু ঢাকা। দেখো তো, গোয়িং টু ঢাকা, এই যে বাক্য দিলাম, এখন এই দুইটা বাক্য কি একই রকম?
আচ্ছা, এবার পরবর্তী যাই, পরবর্তী দেখো, পরবর্তী, সবাই একটু দেখো, সবাই দিকে দেখো। তাহলে বলতে চাচ্ছি হি ইজ, এখানেও ইচ আছে, এখানেও ইচ আছে। তাহলে দুই ইজের মাঝখানে পার্থক্য কি? প্রথম বাক্যের ইজ হচ্ছে এমবি, মানে মেইন ভার্ব, মানে প্রিন্সিপাল ভার্ব। এইখানে ইজ হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। কিন্তু দ্বিতীয় বাক্যের মধ্যে ইজ হচ্ছে অ্যাবি ভার্ব, মানে অক্সিলারি ভার্ব। এটা কারণ এই ইস আসার কারণে ভার্বের সাথে আইএনজি যোগ করা আছে। তো সেক্ষেত্রে ইস হচ্ছে এখানে এভি ভার্ব, মানে অক্সিলারি ভার্ব, আর এখানে ইস হচ্ছে এমভি, অর্থাৎ মেইন ভার্ব। আশা করি আমি হোসাইফার উত্তর সবাইকে দিয়ে বুঝাই দিলাম। ওকে, এবার পরবর্তী যাচ্ছি। এই যে এখানে বাক্য যেগুলো আছে সবগুলো একই কথা। এরপর দেখতে পাচ্ছি আমরা অক্সিলারি ভার্বকে দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি, আর একটা হচ্ছে মডার্ন অক্সিলারি। যেমন প্রাইমারি কোন কোনগুলা? টু বি ভার্ব, টু ডু ভার্ব, আর একটা হচ্ছে টু হ্যাভ ভার্ব। এগুলো হচ্ছে প্রত্যেকটি প্রাইমারি অক্সিলারি ভার্ব। অর্থাৎ টু বি ভার্ব কি কি আছে? এম, ইজ, আর। তারপর আছে ওয়াজ, ওয়ার, বিং, বিন। এগুলো হচ্ছে কোন ভার্ব? প্রাইমারি অক্সিলারি। যেমন এখানে লেখা আছে ডো, ডিড, আর একটা হচ্ছে ডাস। টু হ্যাভ ভার্বগুলো কি কি? হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং। এই সবগুলো হচ্ছে মানে প্রাইমারি অক্সিলারি ভার্ব। এরপর মডালগুলো কি কি? এই যে দেখো, ক্যান আছে, কোড আছে, মে আছে, মাইট, শ্যাল, শুড, উইল, ওড, মাস্ট, ওড টু। তারপর লেখা আছে নিড, ডেয়ার, ইউজ টু। ঠিক আছে, এইগুলোকে বলে আমরা মডার্ন অক্সিলারি ভার্ব। আশা করি আমরা ভার্বের এই পর্যন্ত আমরা বুঝতে পারলাম। সবাই কি বুঝতে পেরেছে? জাইমা, বুঝছো? ওকে তাহলে, ওকে। রমাইসা, বোঝা যাচ্ছে? ঠিক আছে, ওকে, ওকে, ওকে। আমার এখানে রোমাইসা দুইটা আছে, একটা রোমাইসা 54 আর একটা রোমাইসা 40। ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা পরবর্তী চলে যাব। পরবর্তীতে আমরা যতটুকু পড়লাম এইটুকুর পড়ে যাচ্ছি। এই যে দেখো, এবার এই যে হুসাইফা আমার কাছে যে প্রশ্ন করেছিল, সেই প্রশ্নটা এখানে একেবারে ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি। দেখো, আমি এক পাশে বলেছি প্রিন্সিপাল ভার্ব, আর এক পাশে বলেছি অক্সিলারি ভার্ব। দেখেছ, এখানে এম হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, এখানে এম হচ্ছে অক্সিলারি ভার্ব, এখানে আর হচ্ছে মেইন ভার্ব, এখানে আর হচ্ছে অক্সিলারি ভার্ব, এখানে ওয়াস হচ্ছে মেইন ভার্ব, এখানে ওয়াস হচ্ছে অক্সিলারি ভার্ব। ঠিক আছে, এই যে দেখো প্রত্যেকটি এই সবগুলো এখানে মেইন ভার্ব, আর এখানে সবগুলো অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহার হয়ে আছে। আচ্ছা, এরপর আমরা পরবর্তী যাচ্ছি। এবার দেখতে পাচ্ছি আবার প্রিন্সিপাল ভার্বকে আবার দুই ভাগে ভাগ করেছে। ও মাই গড, এই ইংরেজিগুলো যে বানাইছে তারা যদি পাইতাম, তার বাপ দাদা 14 গোষ্ঠী কে কে কোথায় থেকে আসলো একদিনই দেখাই ফেলতাম আমি। এত পড়া, এই ইংরেজিতে এত পড়া, মানে একটা গাছ থেকেও মনে হয় এত ঢালা বের হয় না, মানে এত পড়া। ঠিক আছে, আমি ইংরেজি কে সৃষ্টি করছে? আমার জন্মের পর থেকে করছে তারে। যদি পাইতাম, আগে রাস্তার তমল্লে বাঁধি ফেলাইতাম, বাঁধি ইচ্ছে থেকে ফিরাইতাম। তুমি ইংরেজি বানাইছো ভালো কথা, কিন্তু এত কঠিন করে বানাইলা কেন? একটু সহজ করে বানাইতা, আমাদের বাচ্চারা বুঝতে পারতো। এখন বাচ্চাদের মাথা কাজ করে না, মাঝে মধ্যে মাথা শব্দ হ্যাং হয়ে যাচ্ছে। এটা হচ্ছে না, সারাদিন শিখায় কিন্তু পরীক্ষা হলে ভুলটা আগে লিখে আসে। এই জন্য এগুলো বেশি কঠিন। ওকে তাহলে, ঠিক আছে, ইমোজি দিয়ে বন্ধ করো। ইমোজি কে দিচ্ছে? হুমায়রা আক্তার। হোমা মাই পয়েন্টও পারে। ও মাই গড, তাহলে শুধু আয়না না পারি দিয়ে হঠাৎ তো মানে বাইতে, এছাড়া বেগুনে পারে কিন। ও আল্লাহ, ঠিক আছে, ওকে তাহলে। আচ্ছা, এবার পরবর্তী যাচ্ছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রিন্সিপাল ভার্বকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? দুই ভাগে, দুই প্রকার। একটা হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব, আর একটা হচ্ছে ইনট্রান্সিটিভ ভার্ব। আমরা দুটো দেখতে পাচ্ছি। এবার আসো, বুঝো সবাই, ভালো করে খেয়াল করো। এই
রোমাইসা 54। বাইয়েন কতগুলা নিয়ে আসতেছে এখানে। কি অবস্থা! ইফতারের সময় চলে গেছে, এখন আর কেউ বাইন বানাবে না। বেগুন দিও না দয়া করে। ঠিক আছে। আচ্ছা, এবার পরবর্তী যাচ্ছে। পরবর্তী পরবর্তী আমি দেখতে পাচ্ছি যে এখানে দুই ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে ট্রান্সিটিভ আর একটা হচ্ছে ইনট্রান্সিটিভ। এই দুটা জিনিস আগে নিজের ভাষায় বুঝাই দিচ্ছি, তারপর তোমরা নোটের ভাষায় শিখবা। একটা বাক্য দিচ্ছি আমি, শি রানস, সে দৌড়ায়, শি রানস। আরেকটি বাক্য দিলাম, হি গিভস, হি গিভস, সে আমাকে দিয়েছে, বা হি গিভস মি। আচ্ছা, সে গিভস দিলাম মানে মি দিচ্ছি না, অন্য কোনো কিছু দিচ্ছি না, শুধুমাত্র গিভস দিলাম। একটু ভালো করে খেয়াল করো। দুইটা বাক্য লিখলাম, সবাই একটু মনোযোগ দাও। এগুলো কিন্তু অনেক কঠিন জিনিস, মানে তোমাদেরকে আমি সহজ করে বোঝাচ্ছি, এগুলো অনেক কঠিন। মানে বাচ্চারা সারা বছর ক্লাস করে বুঝতে পারে না। যেমন আমার স্কুলের মধ্যে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরাও অনেকে আছে বুঝে না। নবম দশম শিক্ষার্থীর বা শ্রেণীর শিক্ষার্থীরা অনেকে আছে বুঝে না। একটা বই 2 বছর পড়ায়, নবম দশম, 2 বছর 3 মাস পড়ে ফেল করে বসে থাকে। বুঝছো? কয় বছর? আফসিন হক তালি পড়াচ্ছে, 2 বছর 3 মাস পড়ার পরেও এইচএসসি পরীক্ষায় গন্ডা গন্ডা ফেল করায়। এই ইংরেজিতে পরীক্ষা দিয়েছে মনে করো 200 জন, ফেল করেছে 150, বাকি 15 জন পাস। এই হচ্ছে কথা। যেমন গতবারের টেস্ট পরীক্ষায় আমার স্কুলের ইংরেজিতে আমি পড়াই, পড়ে না কি করব আমি। যেমন তোমরা যারা পড়াশোনা ভালো করে করো তোমরা পারবা, আর যারা পড়বে না তারা পারবে না। যেমন পরীক্ষার্থী ছিল 174 জন, সবাই টেস্ট পরীক্ষা দিয়েছে। এই টেস্ট পরীক্ষার খাতাগুলা 3 দিন ধরে কাটলাম, 3 দিন ধরে কেটেছি। কাটার পরে আবার দেখলাম যে পাস করলো মাত্র 15 জন। ও মাই গড! 174টা কাটা কাটলাম 3 দিন ধরে। তারপর দেখলাম পাস করেছে 15 জন, তো বাকিগুলো কি করছে? বসে বসে মুড়ি খেয়েছিল ক্লাসে। 2.5 বছর কি করেছে? তাই জন্য বলছি ইংরেজি কঠিন, একটু সবাই খেয়াল করবা। রমাইসে বলছে, স্যার, উইলিয়াম বলোকার ক্রিয়েটেড ইংলিশ। ও, ইংলিশ গ্রামার, সো সরি স্যার, আই এম ডিস্ট্রিক্ট ইয়ং। আচ্ছা, উইলিয়াম শেক্সপিয়ার আছে, তারপরে আরো অনেকে আছে। ইংরেজির উৎপাদন হচ্ছে 2 জন। উইলিয়াম শেক্সপিয়ার তো আমার দাদার জন্মের আগেই মারা গেছে, তা আমি কেমনে পাবো তারে? আমি না, আমার বাবা না, আমার দাদার জন্মের আগে মারা গেছে। তারা এখন কি আমি কবরস্থানে গিয়ে খুঁজবো? ঠিক আছে। আচ্ছা দেখো তাইলে, স্যার মাঝে মাঝে আপনার সাউন্ড কেটে কেটে আসতেছে। কই, এটা সবার হচ্ছে না মনে হয়। স্যার বেশি কথা। আহ, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওকে, ওকে, ঠিক আছে, ওকে। আমরা পড়াতে চলে যাচ্ছি। তাহলে এখন আমি কি করলাম, দুটো বাক্য লিখলাম, বাক্যটা বুঝো। শি রানস বলেছে, আচ্ছা, শি রানস বলছে সে দৌড়ায়। আচ্ছা, এই বাক্যটার বাবার তো অর্থ প্রকাশ করতে অবজেক্টের প্রয়োজন পড়ছে না। ভালো করে খেয়াল করো, সে রানস, সে দৌড়ায়। চিন্তা করো যে সে দৌড়ায়, বা এই বাক্যটা মানে পরিপূর্ণ অর্থ প্রকাশ করার জন্য অবজেক্টের প্রয়োজন হচ্ছে না। কিন্তু তুমি যদি বলো হি গিভস, সে আমাকে দেয়। আচ্ছা, কি দেয়? হি গিভস, কে দেয়, কি দেয়? প্রশ্ন করবে না? ওটা তো বাক্য পরিপূর্ত অর্থ হচ্ছে না। তা আমি বোঝাতে চাচ্ছিলাম যে সি রানস, সে দৌড়ায়, বাক্যের পরিপূর্ণ অর্থ প্রকাশ করছে। সেক্ষেত্রে রানস হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব। আরেকটা হচ্ছে ইনট্রান্সিটিভ ভার্ব। কি? যেই ভার্বটা অবজেক্ট ছাড়া বাক্যের অর্থ প্রকাশ করতে পারে না। সুন্দর ভাষায় বলি, যেই ভার্ব অবজেক্ট ছাড়া বাক্যর পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারবে সেটি হচ্ছে ইনট্রান্সিটিভ ভার্ব।
আর যেই ভার্ব মানে অবজেক্ট ছাড়া বাক্যের অর্থ প্রকাশ করতে পারবে না, সেটা হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব। বুঝছি? নিজের ভাষায় বললাম, একটা ট্রান্সিটিভ ভার্ব আর একটা হচ্ছে ইনট্রান্সিটিভ ভার্ব। পরীক্ষায় এগুলো আসবে। যারা ইংলিশ মিডিয়াম বা যারা ভালো ভালো স্কুলে পড়াশোনা করো, তোমাদের সিলেবাসে বা ক্লাসে ক্লাস টিচার এই সমস্ত প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। ভালো করে খেয়াল করো, কোনটি ট্রান্সিটিভ ভার্ব আর কোনটি ইনট্রান্সিটিভ জিজ্ঞেস করতে পারে। পেচিস পড়াচ্ছে পড়াচ্ছে, দুম করে মাঝখান থেকে জিজ্ঞেস করতে পারে এটি কোন ভার্ব বলো। তাহলে তুমি যদি ভালো করে খেয়াল করো, একেবারে ক্লিয়ারলি বলতে পারবা। ওকে। আচ্ছা, ঠিক আছে, এটা আমি নিজের মতো করে বোঝালাম। এবার পরবর্তী নোটের ভাষায় দেখি। নোটের ভাষায় কি বলেছে? যে বলেছে, যেই ভার্ব আমরা দেখতে পাচ্ছি, যেই ভার্ব অন্য কোনো ওয়ার্ডের সাহায্য ছাড়া সেন্টেন্সের অর্থ পরিপূর্ণ করতে পারে না। এই যে প্রথমে বলেছিলাম, করতে পারে না, সেটা হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব, তাকে ট্রান্সিটিভ ভার্ব বলে। যেমন অন্যভাবে বলা যায়, যেই ভার্ব অবজেক্ট আছে, যেই ভার্বের অবজেক্ট আছে তাদেরকে বলা হয় ট্রান্সিটিভ ভার্ব। যেই ভার্বের অবজেক্ট নাই তাকে বলে ইনট্রান্সিটিভ ভার্ব। যেমন দেখো, এখানে করিম সাবজেক্ট, হেল্পস হচ্ছে ভার্ব, মি হচ্ছে অবজেক্ট। তার মানে এখানে হেল্প এটা হচ্ছে একটি ট্রান্সিটিভ ভার্ব, কেননা অবজেক্ট ছাড়া বাক্যের অর্থ প্রকাশ করতে পারে না। করিম হেল্পস, এইটুকু বললে বাক্যের অর্থ হচ্ছে না। করিম কাকে হেল্প করেছে, কোথায় করেছে, কিভাবে তোমাকে সাহায্য করেছে, সেটা প্রশ্ন জাগে। যার কারণে ওই ভার্বটা হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব। ঠিক আছে? তো ট্রান্সিটিভ ভার্বের অবশ্যই কি লাগবে? অবজেক্ট লাগবে, অবশ্যই অবজেক্ট লাগবে ট্রান্সিটিভ ভার্বের। অবজেক্ট ছাড়া কখনো বাক্যের অর্থ প্রকাশ করতে পারবে না ট্রান্সিটিভ ভার্ব। এরপর পরবর্তী যাচ্ছি ইনট্রান্সিটিভ ভার্ব। ইনট্রান্সিটিভ ভার্ব কাকে বলে? এই যে বলেছে, যে ভার্ব অন্য ভার্ব বা অন্য কোনো ওয়ার্ডের সাহায্য ছাড়া সেন্টেন্সের অর্থ পরিপূর্ণ করতে পারে, তাকে আমরা বলি কি? ইনট্রান্সিটিভ ভার্ব। ঠিক আছে? মানে অবজেক্ট লাগবে না। যেমন এখানে দেখতে পাচ্ছি আমরা, বার্ডস ফ্লাই, পাখি উড়ে, পাখিগুলো উড়ছে। দ্য স্লিপ, তারা ঘুমাচ্ছে। দ্য মেন ডাইট। এই বাক্যগুলোর যে আমি বোল্ড করে যে শব্দগুলো দিয়েছি, এই শব্দগুলো প্রত্যেকটি হচ্ছে ইনট্রান্সিটিভ ভার্ব, কেননা বাক্যের অর্থ প্রকাশ করার জন্য অবজেক্ট দরকার নেই, অবজেক্ট লাগতেছে না। অর্থাৎ এখানে বার্ডস এটা হচ্ছে সাবজেক্ট, ফ্লাই এটা হচ্ছে ভার্ব। তার মানে অবজেক্টের দরকার নেই, অবজেক্টের দরকার নেই। অবজেক্ট ছাড়াই বাক্যের অর্থ মানে কি করতে পারছে? প্রকাশ করতে পারছে। সেক্ষেত্রে আমরা এটাকে বলবো কি? ইনট্রান্সিটিভ ভার্ব। আশা করি আমরা বুঝতে পেরেছি। গ্রামার সামনের দিকে আর পড়াচ্ছি না, যতটুকু পড়ালাম এইটুকু শিখবা। আচ্ছা, এখানে কিছু জিনিস আছে, এগুলো তোমরা শিখে নেবা। বলছে বহুল ইনট্রান্সিটিভ ভার্ব, সবচেয়ে জনপ্রিয় এবং মানে সবার কাছে এগুলো আমরা কি করি যে আলোচনা করতে পারি, সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে জনপ্রিয়, সবচেয়ে বহুল প্রত্যাশিত, জনপ্রিয়, সবার কাছে পরিচিত। যেমন এখানে লেখা আছে ভার্ব অফ সাউন্ডস। যেমন ক্রাই, সে কান্না করছে। বার্ক, গেয়ে গুয়ে করছে। চাউটেড, চিৎকার করছে। রয়ার, গড জ্বালছে। হুইসাল, বড় বড় করে ডাক দিচ্ছে। টুইটার, স্ট্রিম, এই যে দেখেছ, এই সবগুলো আমরা এখানে যে শব্দগুলো দিয়েছি, এগুলো হচ্ছে সবগুলো ইন্ট্রান্সিটিভ ভার্ব, অর্থাৎ অবজেক্ট ছাড়া বাক্যের অর্থ প্রকাশ করতে পারবে। ঠিক আছে স্যার, পড়া দৌড়বেন না, 9টা বেজে 45। আরিয়ান আহমদ, আগে পড়াশোনা করা। বার্ক মানে কি? গেউ গেউ করা। আচ্ছা, ঠিক আছে। এরপর তাহলে আমরা আজকে এইটুকু পড়লাম, অর্থাৎ ও আচ্ছা, ভারত তো শেষ হয়ে গেল। ওকে, তাহলে আজকে আমরা ভারতের একেবারে সম্পূর্ণ পড়লাম, আর গ্রামার থেকে সামনের দিকে আগাচ্ছি না। ঠিক আছে? এবার গ্রামার যতটুকু পড়ালাম এইটুকু থাকবে। এইটুকু তোমরা কি করবা? এই যে বাড়ির কাজ লিখে জমা দিবা। আরিয়ান আহমেদ, বয়েল অর্থ সিদ্ধ করা। আচ্ছা, ঠিক আছে, গ্রামারের পড়াগুলো কি করলাম? দুইজন, দুইজন। বাইজিৎ, দুইজন।
জোড়া জোড়া। আচ্ছা, তাহলে গ্রামার যতটুকু পড়ানো হয়ে আছে এইটুকু পড়বা। তারপর কম্পোজিশন, কম্পোজিশন কি? অ্যাফেয়ার মানে কি? অনুপ্রাণিত করা, কাউকে উৎসাহিত করা, বা কোন একটা জিনিসে আকর্ষিত হওয়া। আচ্ছা, কম্পোজিশন মানে হচ্ছে এই যে কম্পোজিশন লিখে আছে, মাই স্কুল গার্ডেন। পরবর্তী 5 লাইন, এখানে একজনে বলেছে এখানে 12 লাইন আছে, তাহলে তোমরা পরবর্তী লাইন একেবারে শেষ করে ফেলবা, মানে এটা একেবারে শেষ করবা। ঠিক আছে, ফিনিশ করে দেবা একেবারে পরিপূর্ণ, অর্থাৎ যে 7 লাইনস হবে আর কি। ঠিক আছে, এরপর সিন পাচেস থেকে কিউ, এরপর ভোকাবুলারি থেকে যে যেখান থেকে দিয়েছি সবগুলো। আমার কথা কেটে কেটে আসছে স্যার। কই? তাই? বিটুইন মানে দুইয়ের মাঝখানে। ঠিক আছে, ওকে 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 ওকে। ওকে প্লিজ, আর কেউ কমেন্টস করো না, ওকে। সেটা হচ্ছে ওনার ওনার মোবাইলের সমস্যা, ওকে। ওকে, আর কেউ কমেন্টস করো না, প্লিজ প্লিজ, অনুরোধ, ওকে। ওকে ওকে। আচ্ছা, এবার পরবর্তী যাচ্ছি, তাহলে আমরা এই জিনিসটা বোঝালাম। তো তোমরা বাকিগুলোর নোটগুলো এখান থেকে তোমরা করে নেবা, মানে তোমরা তোমাদের নোট থেকে পড়াগুলো শিখে দেবা। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো, অনেকদিন আমার কাছে ক্লাস করতেছো। তাহলে এই যে, মানে তোমার মাই স্কুল গার্ডেন এটা সিন প্যাচেসে আছে, তারপর এগুলাও সিন প্যাচেসে আছে। 4 নাম্বারটাও এই যে ভোকাবুলারির নোটে পাবা। এরপর 5 নাম্বারটা আনসিন নোটে পাবা। একই মানে হচ্ছে আনসার দ্য কোয়েশ্চেন্স। আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি, যতটুকু বোঝানোর চেষ্টা করলাম। এবং এখন আমরা পড়া জিজ্ঞেস করব। আমার ক্লাসে 10 জন আছে, দয়া করে কেউ কোনো কথা বলবে না। রোমাইসা, রোল নাম্বার 40, কমেন্টসে লিখে দাও। তোমাকে আমি গত গত ক্লাস একটি কাজ দিয়েছিলাম। কাজটা হচ্ছে, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, লিখিয়ে দিয়েছে। 46 থেকে 61 আজকে করব, এই তো? 46 থেকে 61 আজকে করব নাকি করে ফেলছি? রমাইসা, একটু বলো, আমি তুমি যেটা বলেছ এটা কি করে ফেলছি নাকি করব যে? আচ্ছা করব, ওকে ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে। তাহলে প্রথমত 46, 46 বলেছে। আচ্ছা, একজনে বলেছে যে আমাদের টুইটার শব্দের অর্থ কি, অনেকে জিজ্ঞেস করছে, 2-4 জনে। টুইটার দুইটা অর্থ আছে, কোনটা বলবো? একটা শব্দের টুইটার মানে হচ্ছে কি, পাখির কিচির মিচির করা, আওয়াজ করা, শব্দ করা। ঠিক আছে। আচ্ছা, এরপর ঠিক আছে, ওকে যাচ্ছি, তোমরা চ্যাট বক্সের কেউ লিখিও না। আর মেহজাবিন বলেছে 47 থেকে 61, ওকে। 47 নাম্বার অন করো, তোমার সাথে কথা বলতে চাই। 47 নাম্বার, তাসমিন সিদ্দিক, শিকদার নোহা, সুহা সুহা, নোহা না। আছে? 47 কে আছে? আচ্ছা, রোল নাম্বার 47 কে আছে? থাকলে তোমার সাউন্ড অন করো। রোল নাম্বার 47 নাই? ওকে। 48 কে আছে? 48, 48 সাউন্ড অন করো। ক্লাস থেকে চলে যাচ্ছে, দুম দুম ক্লাস থেকে চলে যাচ্ছে। এগুলার নিয়ে আমি খুব জ্বালায় আছি, জ্বালায়, খুব জ্বালায় পড়ে যাচ্ছি। 49 কে আছে?
49, রোল নাম্বার 49 নাই। 50 আছে। আচ্ছা সরি, 47 হচ্ছে বিবা, উনি তো ক্লাসের শুরুতে ছিল। বিভা কি আছে? এই জি জি, যা আছে আছে। অন করো, সাউন্ড অন করো। রোল নাম্বার 47, তোমার সাউন্ড অন করো। হচ্ছে না, হচ্ছে না। আচ্ছা, রোল নাম্বার 48 কি আছে? 48, শাফকাত ইসলাম। ইরিক বলছে, ইরিক। ওনাকে আমি ক্লাসের শুরুতে দেখছিলাম। নাই। 49, হাবিবা মেহজাবিন। নাই। ও, এরপর আছে 50, সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা অফ অন করো। 49 অন করতে পারতেছো না? অন করো, তোমার সাউন্ড অন করো। কি বলে সাউন্ড অন হচ্ছে না বলে? এখন দেখো তো আসসালামাইকুম স্যার। স্যার আপনি আসসালামু বন্ধ করে আলাইকুম রাখছিলেন। স্যার, আপনি স্যার বন্ধ করে রাখছিলেন। ওকে 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 ওকে। স্যার, আপনি বন্ধ করে রেখেছিলেন। আচ্ছা ঠিক আছে, আসসালামাইকুম সবাই স্যার। অফ করো। এবার এখন প্রথম যাব 47-এর কাছে যাব। 47-এর কাছে যাব তাইলে। স্যার আসসালামু আলাইকুম। ওকে ঠিক আছে, ওকে ঠিক আছে। ভালো আছো তুমি? জি স্যার, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। পড়া কি শিখেছ? শিখছি। আচ্ছা, তাহলে তোমার কাছে একটা প্রশ্ন করি। দেখিনি। বাইরে হবে। আচ্ছা, তুমি আমাকে এই প্রশ্নের উত্তরটা দিবা। দেখ, স্যার দেখা যাচ্ছে না। এই যে 9 নাম্বারটা, 9 নাম্বারটা। স্যার দেখা যায় না। ও স্যার দেখে, দেখতে পাচ্ছি না। স্যার দেখা যাচ্ছে না। আমার সেটা একটু সমস্যা হয়েছে স্যার। এখন কি দেখা যাচ্ছে? জি না স্যার। ছোট হচ্ছে। দেখা যাচ্ছে না বলে আমি তো দেখতেছি, আমার পাশের ল্যাপটপে দেখা যাচ্ছে। তুমি বলছো দেখা যাচ্ছে না। স্যার, আমি একটু নষ্ট করে ফেলছি। দেখা যায়? স্যার, আমি একটু ঝামেলা করে ফেলছি। স্যার সেটা ঝামেলা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমাকে ওকে দাও, ওই যে তার ঠিক আছে, তোমার থেকে মুখস্থ পড়া জিজ্ঞেস করি। হুম। আচ্ছা বলো তাইলে, ইংরেজিতে জেন্ডার কত প্রকার? জেন্ডার 4 প্রকার। তুমি কোন প্রকারে পড়বা? ফেমিনিন জেন্ডার। শিওর? জি স্যার। আচ্ছা। আচ্ছা বলো তো, যে আর ইউ আ স্টুডেন্ট, এটি কোন সেন্টেন্সে পড়বে? ইন্টারগেটিভ। ইন্টারগ্রিপ 2 প্রকার ছিল। ইয়েস নো। ইজ দ্য কোয়েশ্চেন। আচ্ছা, ইম্পারেটিভ একটা বাক্য দাও তো দেখি। ইম্পারেটিভ সেন্টেন্স বলো একটি। ইম্পারেটিভ, ওপেন ইউর ডোর। ওপেন। ওপেন ইউর ডোর। আচ্ছা ঠিক আছে, তাহলে আরেকটা প্রশ্ন করি তোমার কাছে। সেটা হচ্ছে, ভোকাবুলারি শিখেছ? জি স্যার। ভোকাবুলারি শিখেছ? ভোকাবুলারি। জি আচ্ছা বলো তো, ওয়েলবিং শব্দের অর্থ কি? ওয়েলবিং। স্যার, এই যে আমার ওই সিটে সবগুলো উঠে নাই, 8টা পর্যন্ত উঠছিল। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা বলো, তেলাওয়াত করা বা আবৃত্তি করা ইংরেজি কি হবে? স্যার, রিসাইট। আচ্ছা বলো তো, আমি একটি গান করি ইংরেজি করো তো। আই এম এ সিং এ সং। আচ্ছা, রিসাইট দেখলে বাক্য তৈরি করো। আগে সাইডে পয়েন্ট। আই রিসাইট এ পয়েন্ট। ও আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আর বলে দিছে।
আচ্ছা ঠিক আছে, তোমার সাউন্ড অফ করো। ওকে ওকে, সমস্যা নাই। এবার আর ওকে পরবর্তী যাই। বলে দিছিল। আচ্ছা ওকে ওকে, কথা নেই, চুপ করো সবাই। এরপর রোল নাম্বার 48 আছে। রোল নাম্বার 48 ছিল, প্রথম দিকে দেখছিলাম ছিল। 49। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। পড়া শিখেছ? জি স্যার, চেষ্টা করব। আচ্ছা ইনশাআল্লাহ। আচ্ছা বলো তো, শারীরিক, এটা ইংরেজি কি হবে? বিস বিজি হেড। এখানে দেখা যাচ্ছে না মনে হয় না। আচ্ছা ঠিক আছে, তুমি এখন কি স্লাইড দেখতে পাচ্ছ? আমার আমার স্লাইড দেখতে পাচ্ছ তুমি? জি স্যার। তুমি কি আমার স্লাইড দেখতে পাচ্ছ বা আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? আচ্ছা। আচ্ছা তাহলে দেখো তো জি এখানে। স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তো 9 নম্বর প্রশ্নের উত্তর কি হবে বলো তাহলে? স্টুডেন্টস ফ্রম আচ্ছা তোমার গলা, স্টুডেন্ট ফ্রম আচ্ছা তোমার গলা কি ভেঙে গেছে? মানে আওয়াজটা একটু মানে অন্যরকম দেখা যাচ্ছে, নাকি রোজা রেখেছো যে অন্যরকম হয়ে গেছে, কোনটা? একটা চা পানি খাইতে হবে। আম্মু রাখতে দেন না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আরেকটা বলো দেখি, 58 নম্বরটা কি হবে বলো তো? 58 নম্বরটা উত্তর দাও। দ্য ওয়ার্ড বলতে পারবা? দ্য দ্য ফ্লাওয়ার্স এন্ড গার্ডেন। দ্য ফ্লাওয়ার ইন গার্ডেন। বলছে দ্য ওয়ার্ড বিউটিফুল ইন দ্য টেক্সট ডিসক্রাইব ডলস নাকি ডিচ নাকি গার্ডেন? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ওকে, তাহলে বলো তো ইংরেজিতে পার্সন কত প্রকার? পার্সন 3 প্রকার। তুমি কোন প্রকারে পড়বা? ফার্স্ট পার্সন। হচ্ছে থার্ড পার্সন। ও যে দিবস থার্ড কান্তি ফার্স্ট থার্ড বলছে। পার্সন পারসন। সিঙ্গুলার নাম্বার। দিবস কান্তি বলছে না না না, হয় নাই, হয় নাই বলছে, আমি দেখতেছি। থার্ড পার্সন। স্যার আচ্ছা বলো থার্ড তাইলে, আচ্ছা পারসন। ওকে ওকে, আরেকটা বলি। আচ্ছা বলো তো উই কোন পার্সনে পড়বে মেহজাবিন? উই, ডব্লিউ ই, উই কোন পার্সনে পড়বে? থার্ড পার্সন থার্ড প্লুরাল পার্সন। নাম্বার। উই কি থার্ড পার্সনে হবে? ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার। উই হচ্ছে ফার্স্ট পার্সন তাই না? পার্সন প্লুরাল। আচ্ছা ফার্স্ট পার্সন প্লুরাল অনেকে বলে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে মেহজাবিন, তোমাকে পড়াগুলো আরেকটু ভালো করে শিখতে হবে। আচ্ছা তুমি আরেকটা প্রশ্ন করি তোমার কাছে, আরেকটা প্রশ্ন করি, অফ করিও না। সেটা হচ্ছে, তুমি বলো তো আমাকে, ইংরেজিতে পার্টস অফ স্পিচ কত প্রকার? 8 প্রকার। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা মেহজাবিন কোন প্রকারে পড়বে? নাউন। আচ্ছা নাউন তো 5 প্রকার ছিল, কোন প্রকার নাউনে পড়বে? প্রপার নাউন। থ্যাংক ইউ সো মাচ। আমি যদি বলতে চাই মেহজাবিন, জাইমা, রোমাইসা, বিবা, এই সবাইকে আমি কমন নাউন বানাতে চাই, কি বলবো? গার্ল। সাউন্ডটা আসে নাই। গার্ল। থ্যাংক ইউ সো মাচ। তোমার সাউন্ডটা অফ করো, আবার পরবর্তী জনের কাছে যাব। 50, রোল নাম্বার 50, সিদরাতুল মুনতাহা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। পড়া শিখেছ? জি স্যার। আচ্ছা বলো তো মুনতাহা কোন লিঙ্গ? লিঙ্গ ফিমেল। আচ্ছা মুনতাহা এটি কোন পার্সনে পড়বে? নাউন। কোন পার্সনে পড়বে, কোন পার্সন? পার্সন। ফার্স্ট পার্সন। স্যার থার্ড পার্সন।
স্যার স্যার থার্ড পারসন, না না থার্ড পারসন, আচ্ছা ঠিক আছে অন্য আচ্ছা পারসন কে জানি বলে দিচ্ছে। আচ্ছা অন্য কেউ বলিও না, সেই বলক, মুনতাহা বলো। আমারটা হয়ে গেছে। ঠিক আছে অন্য কেউ বলিও না দয়া করে, সবার কাছে জিজ্ঞেস করব, না পারলে বুঝিয়ে দিব আমি, তোমরা বলিও না, মন খারাপ করবে। আচ্ছা আবার তোমরা বললে আবার ও মানে আনইজি ফিল করবে, একটু অন্যরকম আরে ফিল করবে, তো এই জন্য। আচ্ছা সারিয়া, এক মিনিট সারিয়া, ক্লাস থেকে এটা বলে এটা তো পারছ না। তুমি এবং তোমার বান্ধবী কিন্তু সেম চেহারা, কে? সাফা মানে হ্যাঁ। এরকম মানে গতকাল ওনাকে দেখলাম গত ক্লাসে, তোমার মতো দেখা যাচ্ছে। তোমার অন্যদিন দেখলাম যে হিজাব পরে দেখছি, তো ওরকম দেখতে পাচ্ছে, আজকে দেখলাম ওই রকমই একেবারে সেম টু সেম। আচ্ছা ঠিক আছে মুনতাহা, তাহলে তুমি বলো তো আহ, শপথ ইংরেজি কি? শপথ ইংরেজি, শপথ ইংরেজি, মুনতাহা বলতে পারবা? শপথ, শপথ ইংলিশ না স্যার, শপথ এই ইংলিশ, অন্য কেউ কথা বলো না। শপথ ইংলিশই। আচ্ছা ঠিক আছে, শিখো নাই পড়া, পড়া ভালো করে শিখেছ? মোটামুটি। না না পড়া শিখো নাই। আচ্ছা বলো তো ইংরেজিতে পার্টস অফ স্পিচ কত প্রকার? পার্টস অফ স্পিচ 8 প্রকার। কি কি বলো? নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। আচ্ছা বলো তো প্রেপোজিশনের বাংলা কি? প্রিপোজিশন, প্রিপোজিশন অর্থ কি? নির্দেশ বা দোষ, কিছু একটা ছিল। তুমি পড়া পড়ো নাই, পড়া ভালো করে পড়ো নাই, ভালো করে পড়ো নাই তুমি। আচ্ছা ঠিক আছে ধন্যবাদ, তোমার সাউন্ড অফ করে আবার যাবো একান্নের কাছে। একান্ন, সাকিবুল ইসলাম মাহাদি আছে? একান্ন নেই। এরপরে যাব 52, ফাইয়াজ জাওয়াদ আছে? না। এরপর যাব 53, হুমায়রা আক্তার লামিয়া, উনি ক্লাসের শুরুতে ছিল, হয়তো পড়া জিজ্ঞেস করবে নাকি চলে গেছে আল্লাহ জানে, দেখি নাই নাই, গেছে গা। স্যার ফন্নাসুর, ওকে। স্যার ফন্নাসুর, স্যার এখানে অনেক ফন্নাসুর আছে। ঠিক আছে কথা বলো না, কথা বলো না, ঠিক আছে ওকে। ওকে এরপরে যাব 54, তাজকিয়া আর রানিসা। বলা ছাড়া আসসালামু ওদের আলাইকুম কাজ। স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি? ফাইন, হাউ আর ইউ? আই এম অলসো ফাইন। আচ্ছা পড়া শিখেছ? ইয়েস, আচ্ছা জিজ্ঞেস করতে পারবো? ইয়া। আচ্ছা তাহলে দেখি কয়েকটা প্রশ্ন করি তোমার কাছে, দেখি তুমি উত্তর দিতে পারো কিনা। তুমি বলবা পবিত্র ইংরেজি কি? বলো তো পবিত্র ইংরেজি কি? পবিত্র পবিত্র, উম, মনে নেই। বানান করো। ইংরেজি নাকি বাংলায়? আচ্ছা তোমার সাউন্ডটা আরেকটু ক্লিয়ার করলে খুশি হব। আচ্ছা বলো তো ইংরেজিতে নাম্বার কত প্রকার? 2 প্রকার। কোনো আওয়াজ শুনি নেই। 2 প্রকার। ও এখন ঠিক আছে, কি কি বলো তো? ফার্স্ট, ফার্স্ট না, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল। আরেকবার। সিঙ্গুলার, প্লুরাল। সিঙ্গুলার মানে কি? একবাচক। নাম্বার মানে? নাম্বার মানে বচন। বচন বা সংখ্যা। আচ্ছা ঠিক আছে, পড়াগুলো ক্লিয়ার করে শিখেছ? হুম, না পড়াগুলো ক্লিয়ার করে শিখো না। আচ্ছা বলো তো স্পেশাল শব্দটি কোন পার্টস অফ স্পিচ হবে? স্পেশাল অ্যাডভার্ব। কি হবে আরেকবার? অ্যাডভার্ব। স্পেশাল অ্যাডভার্ব হবে? না আমার তো জানা নাই। অ্যাডজেক্টিভ। ও এডজেক্টিভ বলে দিয়েছে একজনের, ঠিক আছে। আচ্ছা তাহলে বলো তো রোমাইসা, কনভারসেশন শব্দের অর্থ কি?
কনভারসেশন, কথোপকথন। আচ্ছা, এটি কোন পার্টস অফ স্পিচ হবে? এটা হচ্ছে অ্যাসার্টিভ। না 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 Noun. না, না, এসআইটি তো সেন্টেন্স। আমি বলেছি কোন পার্টস অফ স্পিচ, মানে 8 প্রকার, নাউন, প্রোনাউন, এডজেক্টিভ, Verb. কি হবে? নাউন। আচ্ছা, নাউন হবে, এটা নাউন। আচ্ছা বলো তো, ইংরেজিতে নাউন কত প্রকার? ইংরেজিতে নাউন হচ্ছে 5 প্রকার। কি কি বলো তো? কমন নাউন, প্রপার নাউন, আচ্ছা বলো তাহলে, রোমাইসা কোন নাউনে পড়বে বলো? এটা প্রপার নাউন। প্রপার নাউন। আচ্ছা, তাহলে গার্ল কোন নাউনে পড়বে? গার্ল কমন নাউন। কমন নাউন। আচ্ছা, এই যে তোমার কলম, এই যে কলমটা কোন নাউনে পড়বে? পেন, কমন। পেন এটা কোন নাউনে পড়বে? কমন। হচ্ছে, অনেকেই দেখো ভিডিও অফ করে রেখেছে। আচ্ছা ঠিক আছে, তুমি মিসা, তুমি একটু পড়াগুলো আর একটু ভালো করে শিখবা, মানে পড়া জিজ্ঞেস করলে যেন কনফিউজিং না থাকে, যে এটা হবে না এটা হবে, এটা হবে না এটা হবে, যেন কনফিউজিং না থাকে, একটু ক্লিয়ার করে পড়াগুলো শিখবে। ওকে, ধন্যবাদ তোমাকে, অশেষ ধন্যবাদ। তোমার সাউন্ডটা অফ করো, পরবর্তী যাবো 55-র কাছে। 55 আছে, রোল নাম্বার 55, রোল নাম্বার 55 কি আছে? আমি দেখছি না। নাই নাই, আর আমাকে ধরেন রোল নাম্বারে আচ্ছা, আমি তো কাউকে কথা না বলতে বলছি, মাঝে মাঝে কে কথা বলে? ঠিক আছে, এবার পরবর্তী যাব 56 আছে? নাই। 57 নোহা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। পড়া শিখেছো? জি স্যার, শিখেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বলো তো, এড়িয়ে যাওয়া ইংরেজি কি হবে? এড়িয়ে যাওয়া। উম, আমরা পেচেসে পড়ছিলাম, ওয়ার্ড মিনিং গুলো এড়িয়ে শিখেছি আমি, শব্দটা ধরেছি ইউনিট 4 থেকে। চলে যাওয়া। মানে অ্যাভয়েড করা আর কি, অ্যাভয়েড করা, অ্যাভয়েড, এড়িয়ে যাওয়া। আচ্ছা ঠিক আছে, তুমি বললো তো আবৃত্তি করা ইংরেজি কি? আবৃ আবৃত্তি করা। হ্যাঁ বলো, ইংরেজি কি হবে? ইংরেজি একটু দ্রুত বলো, বলতে পারবা? রিসাইট, রিসাইট মানে আবৃত্তি করা। আচ্ছা বলো তো, রিসাইট দিয়ে একটি বাক্য তৈরি করে দেখাও। হি রিসাইট হি রিসাইট এ রাইম। আচ্ছা ধন্যবাদ। আরেকটা কথা বলি তোমার কাছে, আর কয়েকটা প্রশ্ন করব, দেখা যাক। তুমি আমাকে বলবা, গান করা ইংরেজি কি? গান করা। সিং। সিং। একটা বাক্য রচনা করো সিং দেয়া। শি সিং এ সং। আচ্ছা ঠিক আছে। তুমি আরেকটা প্রশ্ন করে, তোমার কাছে আরেকটা প্রশ্ন করছি, উত্তর দিবা। সেটা হলো, ও, এই যে এই যে জি নাম্বারটা আমি মার্ক করে দিয়েছি, এটা সত্য না মিথ্যা? এটা হচ্ছে সত্য। এটার বাংলা অর্থ কি হয়? এক এক দল ব্যাঙ। এক দল ব্যাঙ। ডোবাতে বসবাস করছেন। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তোমার সাউন্ড অফ করো, পড়া আর একটু ভালো করে শিখতে হবে, আর একটু ভালো হতে হবে, আর একটু ভালো করে শিখতে হবে। এই শিখা দিয়ে কিছু হবে না। 58 লামিয়া আফরিন।
নেই গেছে গা। এরপর আছে 59, রোবাইয়া, ইমরোজ, রোজা আছে, ওনাকে দেখছিলাম। রোজার একটু আগে স্যার। ওয়ালাইকুম আসসালাম, ভিডিওটা অন করো। রোজা রোজা রেখেছ? জি স্যার। আচ্ছা ঠিক আছে, পড়া শিখেছ? বলো, পড়া শিখেছ? ইনশাআল্লাহ। ঠিক আছে ঠিক আছে। ওকে, তুমি বলো তো আনন্দ উপভোগ করা ইংরেজি কি? আনন্দ। সাউন্ড আসতেছে না, তোমার সাউন্ড আসে নাই। স্যার না। রোমাইসা ঘুমাতেছে? ঠিক আছে ঠিক আছে, ওকে। রোজা, আপনার কয়টা স্টুডেন্ট? আচ্ছা রোজা বলো তো ইংরেজিতে সেন্টেন্স কত প্রকার বলো তো? কয় প্রকার আরেকবার? তোমার সাউন্ডটা কেমন জানি আসতেছে না, বা সমস্যা হলে মোবাইলের সামনে এসে বলো, আর নয়তো যে মানে একটা হেডফোন ইউজ করলে হয়তো ভালো হয়। কয় প্রকার? না। আচ্ছা ঠিক আছে, আরেকটা প্রশ্ন করি। বলো তো, আমি যদি বলি আই ডু নট গো টু ঢাকা, সেটা কোন সেন্টেন্সে পড়বে? পড়া শিখেছ? স্যার। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ তোমাকে, তোমার সাউন্ড অফ করো। এবার পরবর্তী যাবো 60 নাম্বার, মরিয়ম, মাইশা আছে? মরিয়ম, মাইশা, আপনার 60 নাম্বার। ছাত্রছাত্রী? আচ্ছা ঠিক আছে, তাহলে আর পাচ্ছি না, সবাই হয়তো শেষ হয়ে গেছে। আমরা আগামী ক্লাসে আবার শুরুর দিক থেকে চলে যাব। আজকে এখান থেকে বিদায় নিব। সবাই ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম আসসালামু স্যার। আলাইকুম। আসসালামু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওকে।